আদা রসুন দেওয়ার পরে আমি মাংসটা দিয়ে দিছি, দিয়ে এটার মধ্যে কিছুক্ষণ। আমাদের রাতের খাবার রেডি দেখেন। তোমারটা আজকে বার্থডে, নাস্তা রেডি। অফিস আছে, সব রেডি করে দিতেছি। চা বসাইলাম এখানে। এটা কাইটা দিয়ে দিব অফিসে। নাস্তা রেডি। লাঞ্চ বক্স রেডি। এটার মধ্যে শসা, এটার মধ্যে ফ্রুটস, এটার মধ্যে খাবার। খাবার টাবার রেডি সব। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। হ্যাঁ বলো। না তারপরও খাবা না, ঠান্ডা ঠান্ডা খাইলে এরকম হয়। ফোটা ফোটা মানে বৃষ্টি মানে কিছুক্ষণ পড়ছেও, এই যে বৃষ্টি মনে হয়েছেও মনে হয় সকালের দিকে। চলো নাস্তা খাই, নাস্তা খাই একটু রান্না বাড়া করে গুছাই টুছাই রাইখা দিতে হবে। আমার কাজ আছে আমার আজকে অনেক। আজকে কি একটা স্পেশাল ডে বলো। আজকে আমার ছেলের বার্থডে, জন্মদিন। বড়াইতেছে এটা আস্তে আস্তে। হ্যাঁ, সে এই যে কি নিয়ে আসছে, এটা জার্সি, তারপরে কি কেটস মেটস কিনছে, এটার লাগে বুটস। এগুলো হচ্ছে গিয়ে সে জন্মদিনের গিফট নিল বাবার কাছ থেকে। আজকে মাস্ক পরে যাবা বাবা স্কুলে, কারণ করোনা বাড়তেছে।
এখন থেকে মাস্ক পরতে হবে, সব সময় হাত ধুইতে হবে, বাইরে থেকে এসে হাত ধুইতে হবে। করোনা মুবারক। হ্যাঁ, করোনা মুবারক। করোনা মুবারক করতে আসছি ঈদের মধ্যে। আচ্ছা, আসতে তাই। আরে রান্না করতেছি বাবা, দুপুরের খাবারটা রান্না করি। আজকে যে রিহানের জন্মদিন, বিকালবেলা তেহারি রান্না করব। বিরিয়ানি আমার ছেলে খাইতে চাইছে, মাংস ভিজিয়ে রাখছি দুপুরে খাওয়ার জন্য। আর ওর বাবাকে আগামী দিন অফিসে দিয়ে দেওয়ার জন্য মাছ ভুনা করতেছি। হ্যাঁ বাবা, সরিষার তেল কী করবা? সরিষার তেল দিয়ে বিরিয়ানি খাবা তেহারি? আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। এখন এই মাছটাকে আমি এই পটল দিয়ে রান্না করবো, একটু ঝোল ঝোল। অনেকদিন ধরে ঝোল তরকারি খাই না। আর রাত্রে কাবাব করা আছে, কাবাব ভেজে দিব আর বিরিয়ানি করে দিব। দেখি একটা কেক বসাবো, কেকটা ওকে স্কুলে দিয়ে আইসা। হ্যাঁ বউ, হ্যাঁ চাপ দিয়ে রাখো কিছু দিয়া। ও ধরবো রিত, এটা তুমি ধরো না বসে বসে। ওর পটা ধরো, আমি একটু রান্নাটা বসাই নি। যুক্তবর্ণ নাই? আচ্ছা, যেটা আছে সেটাই পড়ো, যেগুলো আছে সেগুলো শেষ করো। আর কবি পরিচিতিটা পড়ো। ছেলেকে পড়াইতেছে আর রান্না করতেছে। আমি একটু তেল আজকে কমই দিব, রিদিতা রাখবো খাবে। আর আমাদের জন্য তেল অনেক খাওয়া হইতেছে, মাংস টাংস খাওয়া হইতেছে, রান্না করা আছে ফ্রিজে। বাচ্চারাও রাত্রে তো আবার বিরিয়ানি খাবে আজকে। আর একটু ঝোল দিব, একটু বেশি ঝোল দিলে ঝোল ঝোল থাকবে মাখা মাখা তরকারিটা। ঝোলটা ফুটে উঠুক, পরে মাছ দিব। মাছটা বেশি ভাজি নেই, তাজা মাছ তো, কালকে আনছে সৈয়দ কেবল। লিচু কালকে ছিলা রাখছিলাম, আরও 100 লিচু আইনা রাখছে, ওই যে ড্রাগন ফ্রুটস। রিয়ান, তুমি আজকে কী টিফিন নিতে চাও? ড্রাগন ফ্রুটস করে দেবো? হুম, তাহলে কি নেবা? হ্যাঁ, কিছুই নিতে চাচ্ছ না? তাহলে কি ভাত খেয়ে যাবা যাওয়ার সময়? না খাই তো আমি পাঠাবো না, 4টা পর্যন্ত ক্লাস আছে। আমি ভুলে গেছিলাম যে ছেলের ছুটি 22 তারিখ পর্যন্ত। ভাবলাম যে আজকে স্কুল আছে। পরে আমি এক ভাবির কাছে ফোন দিলাম, বলে যে ভাবি এখন তো স্কুল খুলে নেয়, 22 তারিখ পর্যন্ত স্কুল বন্ধ, গ্রীষ্মের ছুটি সহকারে। কি আম্মু বলো? ট্যাপটা ঠিক আছে, আধা ঘন্টার জন্য, বেশি না। ট্যাপটা যেন নষ্ট করো না, একবার ঠিক করাই নিয়ে আসছে। ট্যাপ চালানো শুরু করলে এ দেখেন আম নিয়ে আসছে, আম চলে আসছে। দেখি আম অর্ডার করছিল, খুলতে হবে। বাবারে, খুলে নেই তো। ভাত মাখা দিতে হবে না খাওয়া দিতে হবে? পুট্টু দাও, রিহানের জন্য নিচ্ছি। আমরা একেবারে পাতিল নিয়ে বসি, সুন্দর করে পাতলা পাতলা ঝোল দিয়ে রিহানকে খাওয়াই দিব আমি। মাছই তো মজা বাবা, ডালও নিচ্ছে। দাঁড়াও, এটা যে কি মাছ ভুলে গেছি। এটা রুই মাছ, রুই মাছ। দেখ তোর বোনে আবার কি খায়। সত্যি কথা, আমি মিথ্যা কথা বলি? তুমি দেখো, মজার মাছ। মাশাআল্লাহ। তুমি কি মরিচ খেতে চাও?
মাঝখানে এই যে মাঝখানে আমার দিকেই তো ফিরে যাচ্ছে, তোমাকে তো দেখাচ্ছি না। আচ্ছা আচ্ছা, আমাকেই দেখাবো দর্শককে। রিয়ান মরিচ খাবে? রিয়ান তুমি হাত দিয়ে খাও, একটু খাওয়া শিখো, মাছ দিয়ে হাত দিয়ে খাওয়া শিখলে তো ভালো। বিসমিল্লাহ মুখে বলো না কেন বিসমিল্লাহ, কোনো কথা। আমি একটা বড় এক পিস মাছ নিচ্ছি, এটা তো কেটে দিতে পারতাম। শেষ যা। একেবারে জলদি মাহাই লইছি, দেখবেন দেখাচ্ছি দাঁড়ান। এই যে বলতেছে না তো, বিসমিল্লাহ। মাছের তরকারিটা মজা হয়েছে না তো? হ্যাঁ 9-10 কি 22 তারিখ পর্যন্ত বন্ধ? সব স্কুলে তো 22 তারিখ বন্ধ। সব স্কুল না, ওদের স্কুল শুনলাম 22 তারিখে। লাকিতে 9-10 একসাথে। ওদের এত বন্ধ দিয়েছে? আমরা তো জীবনে গ্রীষ্ম ছুটি পাবো দিচ্ছে তোমাদের, কিন্তু এতদিন দেয় না। তো ঈদের ছুটির সাথে পড়ছে তো একসাথে, বেশি পড়ে গেছে। শেষ মুহূর্তটা গুড, অনেক সুন্দর। খাওয়া শেষ করে নি। ছেলের জন্য কেক বানাইতেছি, এই দেখেন এটা তৈরি করে ফেলছি। হুইপ ক্রিম করে তারপরে এটাকে ডেকোরেশন করা হবে, দেখাবো আপনাদেরকে। আমার মেয়ে চা বানাইতেছে, চা খাবো, কারণ আমি ক্লান্ত। আমি এক কেক তৈরি করতে গিয়ে ক্লান্ত হয়ে গেছি, বুঝতে পারছেন? এই দেখেন আমার ছেলের জন্মদিনের কেকটা আমি নিজেই তৈরি করছি। এই যে কেমন হয়েছে জানাবেন। আর এটা রেসিপি যদি আপনারা চান, ও ভালো কথা, তার চাচিও কেক পাঠাইছে, আপনাদেরকে দেখাবো। চাচিও জন্মদিনের শুভেচ্ছা দিয়ে কেক পাঠাইছে। আর এই রেসিপিটা চাইলে আপনারা যদি আমার এই কেকটার রেসিপি চান, তাহলে আমার গোরমেট কুকিং, আমার কুকিং চ্যানেলে গেলে আপনারা পাবেন। আমি এটা লিংক দিয়ে দিব আমার ভিডিওর সাথে, তো আপনারা এই কেকের সম্পূর্ণ ভিডিওটা আপনারা ওখানে পেয়ে যাবেন। আমি আজকে দিয়ে দেব। আমাদের চা রেডি, দেখেন রিদিদা খুব সুন্দর চা বানাইতে পারে। একটু শান্তি হয়েছে আমার, রিদিদা চা বানাইছেন দেখে। আমি তেহারি রান্না করার জন্য চলে আসছি। একটু পেঁয়াজ বেরেস্তা করে উঠায় রাখলাম, তার সাথে দিলাম আর একটু পেঁয়াজ তেলের মধ্যে। আর এখানে আমি দেখেন চর্বি টর্বি অনেকটাই বাদ দিয়ে দিচ্ছি, কারণ আমাদের বাসায় চর্বি কেউ খায় না। তারপরে একটু একটু রাখছি, কারণ তেলের মধ্যে একদম না দিলে ভালো লাগে না। এখানে আপনার 1 কেজি আছে, 1 কেজির একটু বেশি হবে মনে হয়। এই পেঁয়াজটা হালকা একটু হয়ে আসলে পরে আমি মশলা দেবো। আমি একদম সাদা যেই তেহারিটা করা হয়, যে কি বলে হাজির বিরিয়ানি, তারপরে আমরা বিভিন্ন রকম তেহারি খাই না, সেই তেহারিটা আমি আজকে তৈরি করব। এটা রেসিপি আমি দিব পরে, এখন পারফেক্ট দিতে পারবো না, সময় নেই আমার, গরমও লাগে অনেক রান্নাঘরে থাকতে। এই যে একটু ভাজা ভাজা হয়েছে,
আমি এখানে এখন আদা রসুনের পেস্ট দিব। আমি একসাথে ব্লেন্ড করছিলাম তো, সে আদা রসুন একসাথেই পেস্ট করা যেটা আছে সেটা দিয়ে দিচ্ছি। 4 চামচের মতো আপনি আন্দাজ করে দিয়ে দিবেন। আদা রসুন দেওয়ার পরে আমি মাংসটা দিয়ে দিছি, দিয়ে এটার মধ্যে কিছুক্ষণ লাড়াচাড়া করব। একটু মাংসটা যখন সাদা সাদা হয়ে আসবে তারপরে আমি হালকা পাতলা অল্প একটু মশলা অ্যাড করব আর কাঁচামরিচ অ্যাড করে দিব এটার সাথে। এই ঝালটা হবে শুধু কাঁচামরিচের। মশলার মধ্যে আমি এখানে শুধু একটু গোলমরিচের গুঁড়া দিয়েছি, ধনিয়া গুঁড়া আর হালকা একটু জিরার গুঁড়া দিয়েছি। আর কোনো মশলা দেবেন, সরি, আমি একটু গরম মশলা অ্যাড করেছি এখানে, গরম মশলা পাউডার। মানে এখানে একটু জয়ফল জয়ত্রী যে পাউডারটা আছে সে পাউডারটা, একটু এলাচ দারচিনি সাথে মিক্স করা ছিল। আর কোনো মশলা আমি এই বিরিয়ানিতে দেব না, কিন্তু স্বাদের সাথে কিন্তু কোনো কম্প্রোমাইজ হবে না, দেখবেন। আমি লবণটাও দিয়ে দিছি। আমি এটাকে গরম পানি দিয়ে তারপরে এটাকে আমি সিদ্ধ করব সুন্দর করে। ঢাকা দিব, কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিই। তেহারির মধ্যে একটু আলু দিয়ে দিলাম, তেহারিতে কিন্তু আলুটা বেশ ভালো লাগে। ছোটো ছোটো গোটা গোটা আলু থাকলে ভালো হইতো, এই দেশি আলু যেটাকে বলে। আর একটু সিদ্ধ হোক, তারপরে চাল দিব। সোহেল ভাইয়ের জন্য বাইরে ফেলছি, সোহেল বাইরে দিয়ে নেই। এই রিহান, আসো বসো, খাইতে দিব এখন। তোমরা দুজনেই খাবা একসাথে। আমাদের রাতের খাবার রেডি, দেখেন। রিহান আসো, খাবার দেই। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রচুর পরিমাণে মাংস হয়েছে, আমি চাল কম দিছি। এটার মধ্যে আরও 1 পট চাল দেওয়া যাইতো, কিন্তু এত রান্না করবো না, পরে নষ্ট হয়। দেখেছেন আমার খাবারগুলা। কেক কাটবো, আর খাওয়াইনি আগে। তোর আপুকে ডাক দে, রিহানের জন্মদিনের কেক। দেখেন আর উপরে কাগজটাকে ফালাই দিয়েছি, তাই দিয়ে কাট। ফালা দিয়ে নেই, থুয়ে আইসি, দাঁড়া নিয়ে আসি। ঠিক আছে, তাহলে আমি কাটাই দিচ্ছি। আচ্ছা দাঁড়াও, আমার ভিডিওর জন্য 1 পিস এমনি ভালো করে কাইটা উঠায় দেখাই না, একটা স্ক্রিনশট দিয়ে রাখো। তোমারটা আজকে বার্থডে, এখন তোমার রান্না আর এই কেক দুটোই কেমন লাগছে? মামনি তোমাকে রান্না করে খাওয়াইছি, কেমন লাগছে নিলয় তোমার? অনেক মজা। কেকটা কেমন হইলো? মা রান্না করা, বানানো? গুড, থ্যাংক ইউ। এই যে বার্থডে বয় আর বার্থডে বয় বন্ধু সবাই মিলে আমরা আজকে ভিডিওটা এখানেই শেষ করতে চাচ্ছি। তো গুড নাইট, আল্লাহ হাফেজ। লাইক কমেন্ট শেয়ার করবেন, ফলো দিয়ে সাথে থাকবেন। গুড নাইট বলো। গুড নাইট। গুড নাইট বলো, ফলো দিয়ে সাথে থাকবেন। ফলো দিয়ে থাকবেন, ফলো দিয়ে। আর আমার ছেলের জন্য সবাই দোয়া করবেন, যেন মানুষের মতো মানুষ হয়, বড় হয়, ভালো হয়, পড়াশোনা ভালো করে। একটু দোয়া রাখবেন, সামনে পরীক্ষা। আল্লাহ হাফেজ, গুড নাইট।